আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বলছিলাম যে আমরা পড়ছিলাম শেখুল ইসলাম আব্দুল হক রহমতুল্লাহ আলাইহির কিতাব সালাসুল উসুল, তিনটি মূলনীতি ও তার প্রমাণাদি। এই বইয়ের শুরুতে শেখুল ইসলাম আরো তিনটা বই করছেন, মানে তিনটা চিঠি আছে। এগুলো খুব বড় বড় নয়। এর মধ্যে প্রথম চিঠিটা আমরা পড়ছি যে যা প্রত্যেক মানুষের জানতে হবে। এটা কি? একটা মাসলা, এলম, আমল, দাওয়াত, সবর জানতে হবে। এরপর আমরা জেনেছি তিনটা জিনিস জানতে হবে, তিনটা জিনিস প্রত্যেকে জানতে হবে। সেটা হচ্ছে যে এক নম্বর হচ্ছে যেটাকে বলছিলাম তাওহীদুর রুবুবিয়্যাহ, আরেকটা হচ্ছে রিসালাত, রুবুবিয়্যাহ, উলুহিয়্যাহ এবং রিসালাত। আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে ওয়ালা এবং বারা। ওয়ালা এবং বারা, ওয়ালা বারা অর্থ গত দার্সে আলোচনা করেছি। সেটা হচ্ছে ঈমান আনার পরে কাফেরদের সাথে আন্তরিক সম্পর্ক রাখা যাবে না। দুনিয়ার সম্পর্ক থাকবে, অন্তরের মহব্বত থাকতে পারবে না এবং তাদেরকে আপনার অভিভাবক বানাতে পারবেন না। এই দুইটা গেল। আজকে আমরা তিনটি মূলনীতির ভূমিকা হিসেবে উনি একটা বিষয় আলোচনা করেছেন, লম্বা করে ভূমিকার মতো করে এই বিষয়টা আলোচনা করব। যদিও এটা আমরা আগেও জানি যে শেখুল ইসলাম তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় চিঠি লিখেছেন। এই চিঠিগুলির সমগ্র হচ্ছে এই বইটা। আগের তিনটাও ভিন্ন ভিন্ন সময়, এটা আলাদা, মানে যেটা পরবর্তীতে আসে নাই। তিনটি মূলনীতি আলোচনা এখন শুরুই করিনি আমরা। এর আগে যেগুলি আলোচনা করছে ভূমিকা হিসেবে আলোচনা হচ্ছে। আজকে যে অংশটুকু আলোচনা করবো এটা হচ্ছে মূলত মূল কিতাবের ভূমিকা। যে কিতাবটা আমরা পড়তে যাব এর ভূমিকা তিনি বলছেন যে এলাম আরশাদাকাল্লাহু লিতাআতিহি, জেনে রাখো, আরশাদাকাল্লাহু লিতাআতিহি, আল্লাহ তোমাকে তার আনুগত্য করার জন্য সঠিক পথ দেখান। আল্লাহ যদি না দেখায় আমরা কিন্তু হেদায়েতের পথে যেতে পারবো না। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, যাকে আল্লাহ হেদায়েত করে সে হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা, কেউ যদি কাউকে আল্লাহ হেদায়েত না দিলে সে কোনদিন হেদায়েতের পথ খুঁজে পাবে না। এটাই হচ্ছে আমাদের বিশ্বাস। এই জন্য যে কোনো সময় আগে সবার জন্য হেদায়েতের দোয়া করতে হবে। তো যে কোনো দোয়া, সর্বোত্তম দোয়া হচ্ছে হেদায়েতের দোয়া, রাশাদ, রশদ। হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। আসহাবুল কাহফ, আজকে আপনারা সূরা কাহফ পড়ছেন, তারা দোয়া করছিল হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, আল্লাহ আমাদের মধ্যে যে কাজটা সবচেয়ে রাশাদ, উত্তম, ভালো, কল্যাণকর, সঠিক পথের পথ প্রদর্শকের পথটা আমাদের সহজ করে দেবে। ইমানদার এই কাজটা হলো রাশাদ চাইবে সে সবচেয়ে, হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। তো আমরা রুশদিটাকে বলা হয় সঠিক পথের দিশা। এটা আল্লাহর কাছে চাইতে হবে। এটা হচ্ছে হেদায়েত। এটা হচ্ছে হেদায়েত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, ইয়া আলী, আল্লাহুম্মা ইহদিনি, আলী বলো, আল্লাহ ইহদিনি ওয়া সাদ্দিদনি, আল্লাহ আমাকে হেদায়েত দিন এবং আমাকে সঠিক পথে নিয়ে যান, সঠিক রাস্তায় সঠিক জায়গায় নিয়ে যান। এর চেয়ে বেশি করা যাবে না। এটা নিয়ে আর প্রতিবারে ডিস্টার্ব হয়, বারবার বলছি এটা ডিস্টার্বের লাগে। আপনাদের মাইক বাজে বোধ হয় ভালো। তো আল্লাহুম্মা ইহদিনি ওয়া সাদ্দিদনি, আপনারা শুনতে পাচ্ছেন না? তো মাইক খুলে রাখলে শোনা যাবে। মহিলা আছে, অন্য কোনো দিবেন। এখান থেকে সমস্যা হচ্ছে কি, এখানে ডিস্টার্ব করতে গেলে আলোচনাটা ডিস্টার্ব হওয়ার কথা। অন্য কোনো ব্যবস্থা করতে পারি না। হ্যাঁ, নিঃশ্বাসটা হচ্ছে আর নিচে রাখলে আপনার শুনতে পারতাম। এবার ঠিক আছে? এবার বললেন তো কোনো সমস্যাটা কোথায়? এবার ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ইবনে আবি তালিব কি বলেছেন? ইয়া আলী, কুল, বলো, আল্লাহুম্মা ইহদিনি ওয়া সাদ্দিদনি। এটা সহিহ মুসলিম হাদিস। হ্যাঁ, আলী বলো, আল্লাহুম্মা ইহদিনি, আল্লাহ আমাকে পথ দেখান, সাদ্দিদনি, জায়গা মতো পৌঁছে দেন। দুইটাই হেদায়েতের এমনিতে দুইটা অর্থ আছে। একটা হচ্ছে পথ দেখানো,
আরেকটা হচ্ছে জায়গা মতো পৌঁছে দেওয়া। আর সাদ্দিদ নিয়ত কর্মকাণ্ডে, হেদায়েত তো দেখানো, আর তাসদিদ হচ্ছে একেবারে সঠিক পথটি কাউকে দিয়ে দেয়া। এটা হলো সাদিদ সাদাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার মধ্যেও আছে যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা তাওফীক ওয়া সাদাত, সিদাত বলে, আল্লাহ আমাকে সঠিক পথটা পথ দেখে। তাহলে হেদায়েত হচ্ছে হককে জানা দলিল এবং প্রমাণ সহ, আর সিদাত হচ্ছে হকটাকে যথাযথভাবে নিজে লাভ করা। জানা আর লাভ করা এক কথা, জানলাম কিন্তু নিলাম না, জানলাম কিন্তু লাভ করলাম, এটা হলো বড় জিনিস। হেদায়েত জানলাম, হেদায়েত নিলাম, দুইটা। এই জন্য আল্লাহুম্মা হদিনি ওয়া সাদ্দিদনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছে দোয়া করতে। ওয়াযকুর বিল হুদা হিদায়াতাকা আত-তারিকা। হাদিসের মধ্যে আছে, আলী যখন তুমি বলবে আল্লাহুম্মা হদিনি, আল্লাহ আমাকে হেদায়েত দিন, তখন তুমি স্মরণ করবে, হেদায়েত দ্বারা উদ্দেশ্য নিবে আল্লাহ আপনি পথটা আমাকে দেখায় দেন। ওয়াস সাদাদা, আর যখন তুমি সেদাত করবে তখন তুমি উদ্দেশ্য নিবে যে আল্লাহ আমার টার্গেট যেন ফিল আপ করে। বুঝছেন, তীরের যেমন টার্গেট আছে না, সাহামত তীর, সেদাত বলা হয় তীরের টার্গেট মতো লাগে, ঠিক জায়গা মতো তীর লাগলে পাখিটা শিকার হয়ে নিচে আসবে, তাকে জবাই করে খেতে পারবে। ওইটা সেদাত হচ্ছে ওই জায়গা মতো পৌঁছায়। তো এটা হেদায়েত হলো পাখিটা দেখা, আর সেদাত হচ্ছে পাখিটাকে নামাতে পারা, এই ক্ষমতা। পাখি দেখলেই তো আমি কিছু করতে পারবো না ততক্ষণ পর্যন্ত এটা না পাই। তো দিন হচ্ছে এমন জিনিস যে আপনাকে ততক্ষণ পর্যন্ত দুইটা জিনিস না হয়, হেদায়েত এবং সেদাত না হয়, আপনি উপকৃত হইতে পারবেন না। হেদায়েত দেখছে আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছে, আম্মা সামুদ ফাহাদাইনাহুম, হেদায়েত সামুদকে আমি হেদায়েত দেখিয়েছি। ফাস্তাহাব্বুল আমা আলাল হুদা, সে হেদায়েত না দিয়ে অন্ধকারের পথটা বেছে নিয়েছে, অন্ধত্ব বেছে নিয়েছে, হেদায়েতের পথটা নেয়নি। তো দুইটা জিনিসও দরকার, হেদায়েত দেখা দরকার, হেদায়েত পাওয়া দরকার। এই দুইটাই হচ্ছে আরশাদাক আল্লাহ বলে তাআতির অর্থ, আল্লাহ তোমাকে আনুগত্যের পথটা দিয়ে দিন, এই যে মূল অর্থ এখানে। তাহলে একজন মানুষ এই দোয়াটা সবসময় করবে যাতে করে বান্দা কল্যাণে সব কিছু পেয়ে যায়, এই দোয়াটা করবেন। তো এটা তিনি করেছেন, করে তিনি আমাদেরকে জানাচ্ছেন যে জিনিসটা আনাল হানিফিয়াতা, হানিফিয়া শব্দটা ইয়া নিসবত হয়েছে হানিফ থেকে। হানিফ কাকে বলে? কোরআনে কারিমে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গাতে হানিফ শব্দটি ব্যবহার করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফান ওয়া লাম ইয়াকুন মিনাল মুশরিকিন। ইব্রাহিম হচ্ছে কানা উম্মাহ, একাই একটা জাতি, একজনই একটা জাতি, কেউ করছে, কারণ তিনি ছাড়া কেউ ইমানদার ছিল না। তিনি ইমানের দিকে আহ্বান করছেন, তার স্ত্রী ইমান আনছে, তার ভাতুষপুত্র ইমান আনছে, তিনজন, আর কেউ নেই। এই তিনজন নিয়ে তিনি হিজরত করে চলে আসছেন মিশর থেকে বাইতুল মাকদেসে এনে এসে ভাতুষপুত্র পাঠাইছেন সাদুম নগরীতে, ইরাক বর্তমান যেটা জর্দান, সেখানে পাঠাইছেন, যেখানে এখন মৃত সাগর বলা, ওখানে পাঠাইছেন। ওখানে ছিলেন কে? লূত আলাইহিস সালাম। আর ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন যেখানে এখন ইসরায়েল দখল করে রাখছে, হারাম ইব্রাহিম বলে, ওখানে ছিলেন তিনি। তারপরে যখন তার প্রথম সন্তান হলো, তখন আল্লাহ অর্ডার দিলেন যে এরে রেখে আসুন মক্কায়, খালি জায়গায় রেখে চলে আসছে। সেখানে একটা উম্মাহ হয়েছে, জাতি হয়েছে। এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, ইসমাইলের বংশধর, মক্কাতে তারা বড় হয়েছে। এভাবে তার দ্বারাই সারা দুনিয়াতে আল্লাহ তাআলা আবার ভর্তি করে দিয়েছেন ইমাম মুসলিম দিয়ে। আল্লাহ তাআলা এই জন্য সেটা স্মরণ করে বলেছেন, নিশ্চয়ই ইব্রাহিম কানা উম্মাহ, একাই উম্মত ছিলেন। উম্মাহ আরেক অর্থ হচ্ছে কুদওয়া, ইমাম, একাই তিনি ইমাম ছিলেন। তাকে অনুসরণ, সবাই তাকে অনুসরণ করে উম্মাহ হিসেবে, কুদওয়া হিসেবে। হানিফান এর অর্থ হচ্ছে তিনি, হানিফ শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু থেকে আলাদা হয়ে যাবে। ধরেন হানিফ বলে বাঁকা, যেমন কারো পা যদি বাঁকা থাকে, হাঁটার সময় অনেক পা বাঁকা হতে হাঁটে, বলে আহনাফ, অর্থাৎ পাটা বাঁকা। তো এখানে হচ্ছে শিরিক থেকে একেবারে আলাদা হয়ে ইসলামের দিকে আসার নাম হচ্ছে হানিফ। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পূর্ণরূপে শিরিক থেকে মুক্ত হয়ে
দ্বীনের দিকে আসছিলেন। তিনি বলছেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। অর্থাৎ এই শিরকের থেকে মুক্ত হয়ে একমাত্র আল্লাহর দিকে ফিরে গেছে, আর ওদিকে ফিরবে না, একান্তভাবে ফিরে গেছে। এটা হচ্ছে হানিফ। তো এই হানিফের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন কোরআনে কারিমে যে ইব্রাহিম ছিল হানিফ, তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। এবং এটা তার দ্বীনকেও হানিফ বলা হয়। যেমন তাকে হানিফ বলা হয়, তার যে মিল্লাত, তিনি যে পথের প্রতীক ছিলেন, এটাকেও হানিফ মিল্লাত বলা হয়। কারণ তার মিল্লাতের মধ্যে শিরকের অস্তিত্ব ছিল না, বুঝলেন কিনা? তো ইব্রাহিম আলাইহিস সালাম কদওয়া, তার মিল্লাতটা আমাদের জন্য কদওয়া। ইব্রাহিম আলাইহিস সালাম আদর্শ, মিল্লাতটা আমাদের জন্য আদর্শ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা দোয়ার মধ্যে একটা কি বলা হয়েছে যে আসবাহনা আলা ফিতরাতিল ইসলাম ওয়া কালিমাতিল ইখলাস ওয়া দীন নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মিল্লাতি আবিনা ইব্রাহিম হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। দেখছেন, সকালের দোয়ার মধ্যে আপনাকে হানিফ বানিয়ে ছাড়তেছে। এই দোয়ার মধ্যে আমি দাবি করছি যে আমি ইব্রাহিমের মিল্লাত হানিফের মধ্যে অবস্থান করি, শিরিক যাব না। সকালেই উঠে এটা স্মরণ করতেছেন, শিরিক করবো না, কুফরি শিরিক থেকে ফিরে একমাত্র আল্লাহর দিকেই যাব, শিরিক কুফর করবো না, বারবার বলছেন। অর্থাৎ হানিফ হবেন, আপনি এটা শিখিয়ে দিচ্ছেন যে আমি হানিফ হব। হানিফ না হয় কোনো উপায় নেই। হানিফ অর্থ কি তাহলে? হানিফ অর্থ হলো শিরিক থেকে যে সম্পূর্ণরূপে বিমুখ হয়েছে, তাওহীদকে নিজে বেছে নিয়েছে, এটা হচ্ছে হানিফ। তো এই হিসাবে ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীন হচ্ছে হানিফ, এবং ইব্রাহিম আলাইহিস সালাম তিনি প্রথম পূর্ণ হানিফের ঘোষণা তিনি দিয়েছেন। অন্যরাও হানিফ ছিলেন, নবীর কোনো সন্দেহ নেই, কিন্তু তিনি ঘোষণা দিয়েছেন যে ঘোষক, বড় ঘোষক ছিলেন। তার সময় বহুমুখী শিরক ছিল। ধরেন নূহ আলাইহিস সালামের সময় শিরক ছিল শুধুমাত্র মূর্তির শিরক বানাইছেন, ছবি বানাইছে, ছবিগুলি নিয়ে নেককারদের ছবি বানায় শিরক করছে। ইব্রাহিম আলাইহিস সালামের সময় শিরক হচ্ছে নেককারদের ছবি, এবং শিরক হচ্ছে আকাশের তারকা, ওটা দিয়ে শিরক করছে। এবং দুনিয়ার সব বানানো নেককার ছাড়া এমনি বানানো মূর্তির শিরক করছে। এর অর্থ হচ্ছে এই সময় শিরক বহুমুখী ছিল। এই সময় তিনি সমস্ত কিছু থেকে মুক্ত হয়ে একমাত্র আল্লাহর দিকে প্রত্যাবর্তন করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। এই জন্য তিনি হানিফ ছিলেন। এই জন্য তিনিও হানিফ, তার মিল্লাতটাও হানিফ, মিল্লাতা আমিনা ইব্রাহিম। আচ্ছা, এই জন্য আল্লাহ তাআলা সূরা আলোচনাতে বলছেন সুম্মা আওহাইনা ইলাইকা, তারপর আমরা আপনার কাছে ওহী প্রেরণ করেছি। কে ওহী করেছে? আল্লাহ। এটাকে বলে রয়াল ওহী, বহু বচন ব্যবহার করেছেন। আমরা বলছি আল্লাহ তাআলা, তিনি একা, কিন্তু বহু বচন ব্যবহার করছেন কেন? রয়াল ওহী বলা হয় রাজকীয়, রাজসিক বহু বচন। রাজারা আমি বলে না, আমরা বলে। আর তিনি রব্বুল আলামিন, তিনি রাজাদের রাজা, এই জন্য তিনি কোরআনে কারীমে বহু জায়গাতে আমরা বলেছেন। বিশেষ করে যেটা বেশি যে জায়গাতে তিনি দেখছেন যে এটা বেশি বোল্ডনেস বা বলতে হবে, এইটাকে তিনি ব্যবহার করেছেন আমরা বলে। যেমন বলছে ইন্না আ'তাইনাকাল কাউসার, আমরা আপনাকে কাউসার দান করেছি। আমরা বলে আর কিছু না, আল্লাহ তাআলা নিজেকেই সম্বোধন করেছেন, আল্লাহই দিচ্ছেন। কিন্তু বেবচন করেছেন কেন? যেহেতু কাউসার একটা বিশাল জিনিস। জান্নাতের মূল স্রোতস্বিনী হচ্ছে কাউসার, মূল নাহর হচ্ছে কাউসার, হাউজ হচ্ছে কাউসার থেকে এসে প্রত্যেকের কাছে হাউজে পানি যাবে। আমাদের নবীর একটা হাউস হচ্ছে বাইরে, মানে যেটা জান্নাতের বাইরে, এটা দিয়ে আমাদেরকে প্রথম আপ্যায়ন করানো। প্রত্যেক নবীর এরকম হাউজ আছে, কিন্তু এই হাউজের পানি যেখান থেকে আসবে এটা হচ্ছে কাউসার। এটা হচ্ছে জান্নাতের ভিতরে, এবং এটা সূত্রপাত হচ্ছে আল্লাহ আরশের নিচ থেকে। আরশের নিচে হচ্ছে জান্নাতুল ফেরদাউস। তো জান্নাতুল ফেরদাউস দিয়ে এটা যাবে, এবং এটা সব বাইরে যাবে প্রত্যেক নবীর কাছে। আল্লাহ তাআলা নাহারটা পুরোটাই দান করছেন তাকে, আমাদের নবীকে। এটা হচ্ছে ইন্না আ'তাইনাকাল কাউসার। এই জন্য তিনি বহুবচন ইন্না ব্যবহার করেছেন, যে আমরা। এটা রাজস্বিক বলা হয়, রাজস্বিক বহুবচন। কোরআনে কারিমে প্রচুর রাজস্বিক বহুবচন আছে। দুর্ভাগ্যবশত আমাদের ভাইরা যখন অনুবাদ করে তখন তারা এই জিনিসটা খেয়াল করে না। আল্লাহ যেখানে এক জায়গায় বলছেন, যেমন আমি বলে, আল্লাহ যেখানে বহু বচন বলছেন সেখানে তারা আমি অর্থ করে। এটা মারাত্মক ভুল, এই ভুল মানা যায় না। কিন্তু ওরা উল্টা আমার ভুল ধরে দেখলাম, আমি কিছু বলি না, আল্লাহ বিচার করবে, আর কিছু করেন নেই।
নিজেরা ভুল করে অন্যের ভুল ধরে। আমি তাদেরকে বলি আপনি ইংরেজি অনুবাদ দেখেন, ইংরেজি দেখবেন যে উই লেখা আছে, ফার্সি অনুবাদ দেখবেন যে হাম লেখা আছে, উর্দুতে হাম লেখা আছে, ফার্সিতে দেখবেন যে না লেখা আছে, ফার্সিতে না বহুবচন ব্যবহৃত হয়। তো এগুলি সবই স্পষ্ট প্রমাণ করে, তারপরেও তারা এই অনুবাদটা গ্রহণ না করে ভুল অনুবাদ করে। আমি এটা বার বলছি কারণ আল্লাহ তাআলা বলছেন আমরা আপনার কাছে ওহী প্রেরণ করেছি আর আত্তাবি মিল্লাত ইব্রাহিম, আপনি যেন ইব্রাহিমের মিল্লাতকে অনুসরণ করেন। ইব্রাহিম মিল্লাত কি? হানিফান, তিনি হানিফ ছিলেন, তার মিল্লাতটাও হানিফ ছিল। বুঝে আসছে কথাটা? তার মিল্লাতের মধ্যে বাঁকা টুকা নাই, একেবারে খালেস তাওহীদের দিকে চলে গেছে, অর্থাৎ শিরক থেকে মুক্ত হয়ে তাওহীদের দিকে ঝুঁকে গেছে, যেটা এটার নাম হচ্ছে হানিফ। ওমা কানা মুশরিকিন, তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। এই মুশরিকদের অন্তর্ভুক্ত না থাকতে পারলে, মানে ঘোষণা না করতে পারলে আপনার ঈমান হয় নাই, এটা আমি আগেও বলেছি, যতক্ষণ পর্যন্ত এটা না বললাম, এটা আপনাকে বলতে হবে। আর প্রত্যেক নবী ইব্রাহিম আলাইহিস সালামের পরে আর কোন নবী অন্য কোন কওমে আসে নাই, তার বংশধর থেকে আসছে। আল্লাহ তাআলা যেন কোরআনে কারীম বলেছেন ইন্নাল্লাহা আস্তাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। আল্লাহ পছন্দ করেছেন আদমকে, ওয়া নূহা নূহকে, এবং নূহের পরে ইব্রাহিমকে, ইব্রাহিমের পরে এদের ইব্রাহিম সবাই ইব্রাহিমের বংশধর, যত নবী আসছে সব ইব্রাহিম বংশধর থেকে আসছে। এটাই হচ্ছে প্রমাণ যে ইব্রাহিম আলাইহিস সালাম হানিফ ছিলেন। নবুয়তের এই ধারা হানিফি ধারা, হানিফি ধারা, খালেস ধারা, নিষ্ঠার ধারা, এদিক সেদিক করার কোনো সুযোগ নেই। প্রত্যেক নবী এটার উপর আসছেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাত এটা। মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুম মুসলিমিন, কোন সূরায় পড়ছি আমরা এটা? সূরাতুল হজ্জের মধ্যে। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুম মুসলিমিন, সূরা হজ্জের মধ্যে পড়ছি। অর্থাৎ এখানে অনেকে বলতে পারেন মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাত। তোমাদের পিতা বলে কাদের বোঝানো হয়েছে? যারাই মুসলিম তাদেরই পিতা, বুঝলেন কথাটা? এক অর্থ। আরেক অর্থ হচ্ছে আরবদের বলছে মিল্লাত আবিকুম, তোমাদের পিতা যে ইব্রাহিম, কোন সন্দেহ নেই, কারণ আরবরা সবাই ইসমাইলের বংশধর, আর ইসমাইল হচ্ছে ইব্রাহিমের ছেলে, সুতরাং নিঃসন্দেহে তিনি ঘুরে ফিরে সবাই কি হয়েছে? ইসমাইলের বংশধর, সরাসরি ঔরসগত বংশধর। আর ঔরসগত না হলে ভাবগত, ইমানগত বংশধর হচ্ছে আমরা সবাই। এই জন্য সব দিক থেকে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুম মুসলিমিন। এই জন্য মুসলিম হতে হলে ইব্রাহিমের মিল্লাতকে ইখতিয়ার করতে হবে, কারণ এই পথে তিনি পথিক ছিলেন। কোরআন কারীমে আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেছেন কাদ কানা লাকুম আয়াতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযিনা মা, কাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাহ। অন্য আয়াতে বলছে ইব্রাহিমের জন্য তোমাদের, ইব্রাহিম তার সাথে যারা আছে তাদের জন্য তোমাদের উসওয়া হাসানা করে রাখছে। ইব্রাহিম আলাইহিস সালাম এর পরে হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য সালাতের মধ্যে, দুরূদের মধ্যে আমরা ইব্রাহিম আলাইহিস সালামকে স্মরণ করি। তার অর্থ হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সঠিক অনুসারী হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি এবং নাসারারা দাবি করত, বারবার দাবি করত যে আমরা ইব্রাহিম আমাদের অনুসারী, আমাদের মতের উল্টা করত। দরকার ছিল তারা বলা যে আমরা ইব্রাহিম অনুসারী না বলে ওরা বলতো ইব্রাহিম আমাদের কথা শুনতো। অনেকে বলে না, কেমন বলে জানেন? যদি আমরা বলি যে আপনারা ইমাম আবু হানিফার কথা শুনেন, মাতুরিদির কথা শুনেন না, তো কি বলে জানেন? মাতুরিদি, ইব্রাহিম, আবু হানিফা তো মাতুরিদি ছিলেন। এটা হাস্যকর না বলেন তো? আবু হানিফা রাহিমাহুল্লাহ 150 বছর পরে জন্মগ্রহণ করছে, যেটা 150 বছর পরে। এই ব্যক্তি যদি কোনো ইব্রাহিম কেমনি আবু হানিফা কেমন তার অনুসারী হইল? তো এই ইহুদি নাসারারা এরা কি করতো? বলতো যে ইব্রাহিম তো আমাদের ইহুদি বা নাসারা বলতো। আল্লাহ বলছেন না, কখনো না। ইব্রাহিম কখনো মাকান ইব্রাহিম ইহুদি ওয়ালা নাসরানী, ইব্রাহিম ইহুদি ছিল, নাসারা ছিলেন না। ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, তিনি ছিলেন হানিফ এবং মুসলিম ছিলেন। এই জন্য হানিফ হইতে হবে, হানিফ এই জন্য প্রত্যেকের হতে হবে। হানিফ হইলে মুসলিম ও হানিফ এক জায়গায় মিলে গেছে। এই জন্য মুসলিম হতে হলে যে ব্যক্তি মুসলিম হয়েছে, হানিফ হয় নাই, সে ব্যক্তি মুসলিম হয় না এখনো। এই মুসলিম হইতে হলে অবশ্যই তাকে শিরিক মুক্ত ঘোষণা করতে হবে, যে আমি শিরিক থেকে সম্পূর্ণ মুক্ত।
শিরিক থেকে সম্পূর্ণ মুক্ত, শিরিক করবো না। শিরিক যতক্ষণ থাকবে আমার দ্বারা আর কোনো উপকার পাওয়া যাবে না, আমি ইমান দ্বারা কিছুই পাবো না, আমার ইমান হয় না, আমি কিছু পাবো না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলছে যে কেউ ইসলাম ছাড়া অন্য কিছু চাইবে দিন হিসাবে, দিন কাকে বলে? দিন কাকে বলে? দিন হচ্ছে ধর্ম না। দিন আর ধর্মের যে পার্থক্য হচ্ছে, ধর্ম ধী ধাতু থেকে যা ধারণ করে তাই ধর্ম হয়ে যায়। এই জন্য যত মত তত পথ আমাদের চলে না, যা ধারণ করে তাই ধর্ম হয়ে যায়। আচ্ছা বলেন তো, আট্রসীয় ধর্ম, মাইল ভান্ডার ধর্ম, শশীয় ধর্ম, সরনাইয় ধর্ম, এবং ধর্মের তো এক একদিন এক একটা করতেছি, বুঝলেন আপনি কথাটা? কারণ এটা ধর্ম হয়ে গেছে এখন একটা। কিন্তু ধর্ম, আমাদের ধর্ম অনুসরণ করতে বলা হয় না, আমাদের দিন হয়েছে। দিন হয়েছে একটা সত্তা দিবে আর কিছু সত্তা নিবে। আল্লাহ আমাদেরকে যা দিয়েছে সেটা মেনে নেওয়ার নাম হচ্ছে দিন। দান অর্থ আনুগত্য করা, দিন অর্থ হচ্ছে কিছু জিনিসের মেনে চলতে হবে, যে জিনিসটা আল্লাহ থেকে আসছে, রাসূল থেকে আসছে। তো দিন কখনো শুধু ধর্ম অর্থ করলে হয় না। ধর্ম যে যা ধর্ম হিসাবে নিছে সে ধর্ম বানাচ্ছে। কেউ বাপের ধর্ম চালাচ্ছে, হ্যাঁ, কেউ বড় মানুষের ধর্ম চালাচ্ছে, কেউ ভান্ডারের ধর্ম চালাচ্ছে, কেউ বা অমুকের বিশ্ব জাকের মঞ্জিল ধর্ম চালাচ্ছে। কিন্তু আমাদের কাছে আল্লাহ রাসূলের দিনের বাইরে অন্য কোনো শব্দকে একটা শব্দ বলে যেটা আমরা মানি না, এটা দুর্বল অথবা এটা বানোয়াট, আমরা এটা বলি কেন? কারণ দিন হচ্ছে এক মহান সত্তা দিবেন, আর তার সৃষ্টিরা যেটা মেনে দিবে। দিবেন কার মাধ্যমে? তার প্রেরিত পুরুষের মাধ্যমে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং ইসলাম হচ্ছে দিন। ইসলামকে ধর্ম লিখলে অবমাননা করা, ধর্ম না। যা ধর্ম যা ধরি তাই ধর্ম না। যেমন ধরেন ধর্ম হচ্ছে আগুনের ধর্ম কি? পোড়াই দেওয়া। পানির ধর্ম ভিজিয়ে দেয়া। ইলেকট্রিকের ধর্ম শর্ট করা, বুঝছেন আপনি? এটা ধারণ করে রয়েছে, একটু ধারণ করে রেখেছে। কিন্তু ইসলাম এরকম কোন ধর্ম না। ইসলাম এরকম ধর্ম বলা যায়। ইসলামকে দিনে রাখতে হবে, দিন হিসাবে অনুবাদ করেন, বুঝিয়ে দিবেন। না হলে কি হবে, ভবিষ্যতে একসময় ধর্ম ওটাও ধর্ম বলবে যে সকল ধর্ম প্রার্থনা সভা ডাকবে। তো হ্যাঁ, যাদের ধর্ম আছে ওরা প্রার্থনা সভা ডাকুক, আমাদেরটা ধর্ম না, আমাদেরটা কি? আমাদেরটা দিন। কথা বুঝতে আসছে? আমাদেরটা দিন। আল্লাহ তাআলা দিন দিয়েছেন, আমাদের ধর্ম দেন। ধর্ম আমরা ধারণ করি যা ইচ্ছে তা, কিন্তু দিন হচ্ছে আমরা প্রতিপালন করি, আমরা ধারণ করি রাখি না। যেটা মন থেকে নিয়ে নিলে দিন হয়ে যায় না। দিন হচ্ছে আল্লাহ ও রাসূল যা দিয়েছেন সেটা মেনে নেওয়ার নাম দিন। বুঝে আসছে কথাটা? এটাই আল্লাহ তাআলা বলছেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, যে কেউ ইসলাম ছাড়া অন্য কিছুর আনুগত্য করবে, দিন বুঝছেন তো, আনুগত্য করবে, ফলে ইউকবালা মিনহু, তার থেকে সেটা গ্রহণ করা হবে না। পীরের আনুগত্য করলে গ্রহণ করা, নেতার আনুগত্য করলে গ্রহণ করা হবে না। বুঝে আসছে কথাটা? আমাকে আনুগত্য করতে হবে আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ না। আল্লাহ রাসূল আনুগত্য কেন করব? কারণ রাসূল আল্লাহ বলে দিয়েছেন মান ইউতিউ রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূল আনুগত্য করবে সে আল্লাহ আনুগত্য করলো। কিন্তু এটা বলে নাই পীরের আনুগত্য করলে আল্লাহ আনুগত্য বা রাসূল আনুগত্য, এটা বলে নাই কোথাও। এর অর্থ হচ্ছে আমাকে আনুগত্যের জায়গাটুকু চিহ্নিত করতে হবে। আনুগত্যের জায়গা হচ্ছে আল্লাহ আনুগত্য। আর রাসূল আল্লাহ যেহেতু বলছেন যে আমার নবীর আনুগত্য করলে আমার আনুগত্য হবে, এর বাইরে আর যাওয়া যাবে না। দুটেই, আল্লাহর আনুগত্য এবং রাসূলের আনুগত্য করলে দিন হবে, এর বাইরে যারই আনুগত্য করে এটা দিন হবে না। এবং এটা হবে ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, তার থেকে সেটা কখনো গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হবে। সুতরাং দিন যদি মানতে হয় আল্লাহ এবং রাসূল দিকে ফিরে যেতে হবে, এবং যদি দিনটা খালেস করতে হয় কিভাবে করতে হবে? হানিফান, দিনটা খালেস করে আল্লাহর জন্য করতে হবে। হ্যাঁ, মুখলিসিন লাহুদ্দিন, আল্লাহ বারবার বলছে কোরআনে, মুখলিসিন লাহুদ্দিন, দিনটা তার জন্য খালেস করতে হবে। আলা লাহুদ্দিনুল খালিস, আলা লিল্লাহিদ দীনুল খালিস, জেনে রাখো দ্বীনে খালেস কার? আল্লাহর জন্য। ততক্ষণ পর্যন্ত একান্তভাবে আল্লাহকেই আমি খালেস ভাবে মেনে নিচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমার দিন কবুল হচ্ছে না, আমার আমল কিচ্ছু হচ্ছে না। এই জন্য প্রথম কাজ হচ্ছে ইখলাস করা। এই যে সামনে তিনটা মূলনীতি বলবে, যদি ইখলাস না থাকে তিনটা মূলনীতি আপনার আসবে না। এই জন্য খালেস ভাই প্রথম ভূমিকাতে এটা আলোচনা করতেছেন। এই জন্য আশা করছেন বলতেছেন মিল্লাতে ইব্রাহিমটা কি?
আন তা'বুদাল্লাহা মুখলিসান লাহুদ্দিন। মিল্লাতে ইব্রাহিম হচ্ছে দ্বীনকে, আনুগত্যকে, মানাটাকে পরিপূর্ণ আল্লাহর জন্য খাস করতে হবে, একমাত্র তাঁরই ইবাদত করতে হবে, মেনে আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত করা যাবে না। ওয়াবিযালিকা আমারা আল্লাহু জামিআন নাস, আল্লাহ তাআলা সকল মানুষকে এই নির্দেশনা দিয়েছেন। ওয়া খালাকাহুম, নির্দেশও দিয়েছেন, সৃষ্টিও করেছেন। এই জন্য নির্দেশ দিয়েছেন আল্লাহ 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 তাআলার জন্য খালেস করে ইবাদত করতে, আর সৃষ্টির জন্যই করেছেন। পার্থক্য কি বলেন, বলতে পারবেন? নির্দেশ কেউ মানতেও পারে, নাও মানতে পারে। সৃষ্টিও কেউ সৃষ্টি করেছে এই জন্য কেউ এই কাজ করতেও পারে, নাও করতে পারে। বুঝলেন কথাটা? আল্লাহ তাআলা এই দুইটা সাইড দিয়েছেন। আল্লাহ তাআলা সৃষ্টি জিনিসটা এমন যে সৃষ্টি করেছেন এই কাজের জন্য, কিন্তু আমরা নাও করতে পারি। কিন্তু নির্দেশ দুই রকম আছে। এক নির্দেশ আছে লা ইউজাউযুহুন্না বাররুন ওয়ালা ফাজির, নেককার বদকার কেউ কেউ অতিক্রম করতে পারে না। একটা দোয়া আছে, আউযু বিল্লাহি আউযু বিকালিমাতিল্লাহ, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতিল্লাতি লা ইউজাউযুহুন্না বাররুন ওয়ালা ফাজির। আল্লাহ সেই কালেমাসমূহের আশ্রয় যাচ্ছি যেগুলি কোন নেককার বদকার কেউ যেগুলি অতিক্রম করতে পারে না। সেগুলি কোনটা? আল্লাহর আমরে কাউনি, আল্লাহ নির্দেশ যেটা কাউনি, যে কাউনি যেমন পূর্ব দিক থেকে সূর্যকে উঠতে বলছে উঠবে, আপনাকে মরতে বলছে মরবেন, আপনার সন্তানকে আসতে বলছে আসবে, আপনি মায়ের পেট থেকে আসবেন বলছে আসবেনই। এটা কিছু বদলাতে পারবেন না, আপনার ক্ষমতাই নেই বদলাতে, আসবেন আপনি, আসতেই হবে। এগুলি হচ্ছে আমরে কাউনি। আর হচ্ছে আমরে শারঈ, অর্ডার দিচ্ছেন আপনি দুনিয়াতে এসে অর্ডার ভুলে গেছেন, শয়তান অনুসরণ করছেন, আল্লাহ কথা শুনেন নাই। দুই রকম চলতেছে, এটা সব জায়গায় ভাগ করতে হবে, আমরে কাউনি, আমরে শারঈ, এটাকে মনে রাখতে হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন এগুলি মানতে, আমরা অনেকেই মানি না। সৃষ্টি করছেন তার ইবাদত করতে আমরা অনেকেই ইবাদত করি না। কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি শুধুমাত্র, এখানে আমি খালাকতু বলছি, আমি এখানে বলছি, এখানে আমরা বলিনি। আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষকে শুধু আমার ইবাদত করতে, শুধু আমার ইবাদত করতে। আর ইমাম ইবনে জারীর রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর করেছেন মানা ইয়াবুদু ইউহিদুন, তাওহীদ পালন করতে। তাহলে তাওহীদ লাগবে এবং ইখলাস লাগবে, তাওহীদ লাগবে এবং ইখলাস লাগবে। তাওহীদ লাগবে, তাওহীদ যেহেতু ব্যাপক প্রকার, আর ইখলাস হয় শুধু ইবাদতে। তাওহীদের রুবুবিয়্যা আছে, উলুহিয়্যা আছে, আসমা সিফাত আছে। আর ইখলাস যখন হবে ইবাদতের মধ্যে ইখলাসটা হয়, বুঝা যাচ্ছে? এই জন্য দুটোই আমরা বলতেছি যে তাওহীদ লাগবে আর কি লাগবে, ইখলাস লাগবে। বুঝা যাচ্ছে কথাটা? এটা দুটোই লাগবে। এই জন্য দ্বীন ইব্রাহিমী, যেটা ইব্রাহিম আলাইহিস মিল্লাত, যেটা এটা হচ্ছে আন তা'বুদাল্লাহা মুখলিসান লাহুদ্দীন, একমাত্র আল্লাহর ইবাদত করবেন, তার জন্য দ্বীনকে খালেস করে। আল্লাহ তাআলা এই নির্দেশনা দিয়েছেন। এখানে দেখেন যে আল্লাহ তাআলা কোরআনে কারীমে অন্যত্র বলেছেন কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহুদ্দীন, এরকম আপনি বলে দিন আমাকে নির্দেশ দেওয়া হয়েছে যেন দ্বীনকে খালেস করে একমাত্র আল্লাহরই ইবাদত করি। আরো বলা হয়েছে ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসান লাহুদ্দীন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুয যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিম, সূরা বাইয়িনা, সূরা বাইয়িনার মধ্যে এটা বলছে। এজন্য সূরা বাইয়িনার মধ্যে যখন আপনি পড়েন এই জায়গাটুকু ইখলাস আপনাকে শিক্ষা দিচ্ছে। তো এই জন্য প্রত্যেকটি মানুষ যদি তাওহীদ এবং ইখলাস না থাকে তো তার জীবনে কোনো মূল্য নাই, তার জীবনে কোনো মূল্য থাকে না। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন অন্তরের মধ্যে যে জিনিসটা সবচেয়ে বেশি উপকারী, যে জিনিসটা সবচেয়ে বেশি উপকারী সেটা হচ্ছে অন্তরের জন্য তাওহীদ এবং ইখলাস। তাওহীদ এবং ইখলাস যদি থাকে তাহলে অন্তরের উপকারী হবে। আর এর বিপরীতটা হচ্ছে কি, শিরক। শিরক থাকলে অন্তরের জন্য সবচেয়ে ক্ষতিকর জিনিস হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা সমস্ত মানুষকে এই নির্দেশনা দিয়েছেন তারা যেন তাওহীদ এবং ইখলাসের প্রতিষ্ঠা করে এবং শিরক থেকে দূরে থাকে, শিরক থেকে দূরে থাকে। বরং ইখলাস এবং তাওহীদের মধ্যে যে আনন্দ পাবে যে ব্যক্তি ইখলাস এবং তাওহীদের মধ্যে আনন্দ পাবে, তার কাছে দুনিয়ার সকল আনন্দ নিরানন্দ হয়ে যাবে। যার তাওহীদ আছে, ইখলাস আছে, তার কাছে মনে হবে দুনিয়া যে সমস্ত খাবার দাবার ওইটা কত কিছু তার আনন্দ জিনিস আছে, এগুলি কিছুই না। এই জন্য ওগুলি পরিত্যাগ করতে রাজি হয়ে যায়। সাহাবায়ে কেরাম সব ত্যাগ করে, সম্পদ ত্যাগ করছে, বাড়িঘর ত্যাগ করছে, স্ত্রী পরিজন ত্যাগ করছে, এমনকি দুনিয়ার যত স্বাদের জিনিস ত্যাগ করছে। কি জন্য? সবচেয়ে স্বাদ তারা পেয়েছে তাওহীদ এবং ইখলাসের জন্য। এটা তো সবচেয়ে বেশি স্বাদের জিনিস। আর বাকিগুলি এত স্বাদের জিনিস যখন পর্যন্ত আপনি মনে হবে তাওহীদ এবং ইখলাস থেকে বেশি স্বাদের মনে হবে,
অতএব ইমানের মধ্যে আপনার কসুর আছে, কমতি আছে মনে হচ্ছে। ইমানের জায়গাটা সবচেয়ে বেশি রাখতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমান আনার পরে কেউ কুফরিকে এত ঘৃণা করে যেমন জাহান্নামে পড়াকে ঘৃণা করে, আগুনে পড়াকে ঘৃণা করে। হাদিসে আছে না, যে ব্যক্তি, 3 ব্যক্তি ইমানের স্বাদ পেয়েছে, এর মধ্যে এক ব্যক্তি তার কথা বলছেন যাকে ইমান আনার পরে কুফরিতে ফিরে যাওয়া তার কাছে যেন আগুনে নিক্ষিপ্ত হওয়ার চেয়েও বেশি ভয়াবহ। কারণ ওইটা বেশি আনন্দের, ওইটা বেশি প্রিয়, ওইটা বেশি তার, যে কি আল্লাহকে চিনতে পারেনি, আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল হতে পারেনি, আল্লাহর ইবাদতে নিজেকে খালেস করতে পারেনি, সেই ব্যক্তি আসলে কিছুই বুঝতে পারেনি, দুনিয়াতে আসাটা তার বৃথা। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ এই জন্য মাঝে মধ্যে বলতেন, মাঝে মধ্যে তিনি বলতেন যে আমার অন্তরে এমন ভাব উদয় হয়, আনন্দের ভাব। কেন আনন্দ? তাওহীদের ক্লাস আছে। তখন আমি বলি, দুনিয়ার রাজা বাদশাহ যদি জানতো আমি কি আনন্দে আছি, তাহলে তারা লাঠি নিয়ে, তারা তরবারি নিয়ে এসে আমার সাথে যুদ্ধে লিখতে হতো, যেটা আমার দিয়ে দেয়, ভাগ দিয়ে দেয়। কারণ তারা তো আনন্দ ভাগছে, সবকিছু ভাগাভাগি করতে, তাদের ভাগ দিয়ে দেয়। কারণ এই তাওহীদ এবং ইখলাসের এই আনন্দ অসাধারণ। এই আনন্দের সাথে কোনো আনন্দ তুলনা হয় না, এই আনন্দ সবকিছু বেশি। এই জন্য শাইখুল ইসলাম আরেক জায়গায় বলেছেন, দুনিয়াতে যদি তুমি দেখো, দুনিয়াতে যত শান্তির জায়গা হচ্ছে তাওহীদ এবং ইখলাসের জায়গা। যে ব্যক্তি একমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহ তাওহীদ প্রতিষ্ঠা করবে, রাসূলের আনুগত্য করবে, সে শান্তিতে আছে। আর যে ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে চলবে, শরীয়তের বিরুদ্ধে চলবে, রাসূলের বিরুদ্ধে চলবে, আল্লাহর পথে দাওয়াতের বিরুদ্ধে চলবে, সেই ব্যক্তির উপর যত বালা মুসিবত সবকিছু আপতিত হবে, সে বুঝতে পারবে না। আচ্ছা বলেন না, যখন আমরা তাওহীদ এবং ইখলাসে বুঝছিলাম, সারা বিশ্বকে আমরা শাসন করিনি? সন্দেহ আছে এটাতে? বিশ্বের লোকেরা ভয় পাইত। ওমর রাদিয়াল্লাহু আনহু কোনো পাহারাদার দরকার হতো না, রাস্তা বন্ধ করার দরকার হতো না, রাস্তা দরকার বলতে হতো না যে অপারেশন 6 রাস্তা আটকাও, বলতো না। বরং তিনি গাছের নিচে ঘুমাতে পারতেন, কারণ তাওহীদ এবং ইখলাস তার ছিল। আর যারা তাওহীদ এবং ইখলাসের মধ্যে নাই, তারা সবসময় ভয়ের মধ্যে থাকে, তারা অশান্তির মধ্যে থাকে, অনিরাপত্তার মধ্যে থাকে। নিজেদের নিরাপত্তার জন্য হাজার হাজার বাহিনী নিয়োগ করে নিজের নিরাপত্তার জন্য। আর যে ব্যক্তি তাওহীদ ইখলাসের মধ্যে জীবনযাপন করবে, সেই ব্যক্তি কিছু মনে করে না যে আমি সর্ব অবস্থায় মৃত্যুর জন্য তৈরি, মরলে জান্নাত, আর যদি জীবিত থাকি আমি আল্লাহর ইবাদতে জীবনটা কাটাই। এটা শান্তির জায়গা। এই শান্তির জায়গার জন্য আপনি নিরাপত্তা পাওয়ার দিয়ে কিছু করতে পারবেন না। কথা বুঝতে পারছি? এই জন্য ইমানদার সবসময় এটাই চায় যে তার ইমানটা যেন পরিস্ফুট থাকে, ইখলাসটা যেন ঠিক থাকে। এটা চাওয়া উচিত। এটা আমাদের জানাচ্ছেন যে এটা যদি থাকে, তাহলে আপনি বুঝতে পারবেন যে দুনিয়াতে সালাহ সবচেয়ে ভালো অবস্থা আপনার রয়েছে। এরপর শাইখুল ইসলাম বলছেন, ও আযম আমারুল্লাহ বিত-তাওহীদ, এই জন্য আল্লাহ তাআলা সবচেয়ে বড় যে নির্দেশ দিয়েছেন কোরআনে কারিমে হচ্ছে কি? তাওহীদের নির্দেশ। কোথায় বলেছেন নির্দেশ? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাত তামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। একটা আয়াত বলছি, এটা সূরা বাকারা 21 এবং 22 নম্বর, দুটো আয়াত করছে, 21 এবং 22 নম্বর আয়াত। দুইটা আয়াতে দুইটা নির্দেশ আছে, এটা এখন আমরা আপনাদের শোনাব। এই জন্য আল্লাহ তাআলা প্রথম যে বড় নির্দেশ দিয়েছেন কোরআনে কারিমে, সেটা হচ্ছে তাওহীদের নির্দেশনা। কোরআনে কারিমে প্রথম বড় নির্দেশ, প্রথম থেকে পড়ে সেটা আপনি পাবেন। প্রথম নির্দেশ, এর আগে নির্দেশ নাই, এর আগে বর্ণনামূলক আর অর্ডারমূলক বুঝেন না কথাটা, দুই রকম অর্ডার জিনিস আছে। তো এর আগে সব বর্ণনা, কিন্তু প্রথম অর্ডার হচ্ছে ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী, প্রথম নির্দেশ হচ্ছে তাওহীদের কাজ প্রতিষ্ঠা করে, ক্লাস প্রতিষ্ঠা করা, নির্দেশনা দিয়েছেন কোরআনে কারিমে। এই নির্দেশ রয়েছে এইটার জন্য, এই তাওহীদের জন্য আল্লাহ রাসূল প্রেরণ করেছেন, এই তাওহীদের জন্য আল্লাহ কিতাব নাযিল করেছেন, এই তাওহীদের জন্য আল্লাহ তাআলা, তাওহীদ থাকলে আমাদের গুনাহকে ক্ষমা করে দিবেন, তাওহীদ থাকলে অন্য গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবেন। এই তাওহীদের জন্য আমরা জান্নাত পাবো, এই তাওহীদের জন্য জাহান্নাম থেকে মুক্তি পাবো। এই তাওহীদ হচ্ছে সমস্ত দ্বীনের ভিত্তি। এর উপর আমার অন্তর প্রশস্ত হবে, অন্তর প্রশস্ত হবে। যার অন্তর সংকীর্ণ, কাফের অন্তর সংকীর্ণ। ঈমানদার অন্তর সবসময় প্রশস্ত থাকে। কি জন্য? যে ঈমানদার মনে করে আল্লাহ আমার জন্য যা মঞ্জুর করেছে এটা উত্তম, এই জন্য তার অন্তর প্রশস্ত। আর কাফের মনে করে কি হলো, আমার এটা হলো না, এটা হলো না, সাংঘাতিক মন খারাপ করে বসে থাকে। এটা হচ্ছে কাফের অন্তর, সংকীর্ণ অন্তর। আল্লাহ যেন কোরআনে কারীম বলেছেন, আফমান শারাহাল্লাহু সাদরাল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহি, যে ব্যক্তির
অন্তরটাকে আল্লাহ প্রশস্ত করে দেয় কি দিয়ে? ঈমান এবং ক্লাস দিয়ে, তাওহীদ এবং ক্লাস দিয়ে। দেখ ওই ব্যক্তির মতো ইয়াজাল সাদরাহু দাইয়িকান হারাজান কাআন্নামা ইয়াসআদু ইলাস সামা, ওই ব্যক্তির মতো কখনো হতে পারে না যার অন্তরটা সংকীর্ণ, দাইয়িকান, হ্যাঁ, হারাজান, কিছু দেখলে তার মন খারাপ, চিল্লাচিল্লি করতে থাকে, হাপিত্তেশ করতে থাকে, উপরের দিকে উঠতে পারে না, উপরের দিকে যেন উপরের দিকে উঠতেছে, কারণ আপনাদের উপরে কোনো নিঃশ্বাস নাই, মানে নিঃশ্বাস নিতে পারে, অক্সিজেন নিয়ে যাইতে পারে, আল্লাহ কোরআনে এটা উল্লেখ করেছে, সেজন্য উপরের দিকে উঠতেছে, নিঃশ্বাস নিতে পারতেছে না, বোঝা গেল উপরের দিকে নিঃশ্বাস নাই, এটা কোরআন, মানে নিঃশ্বাস নেওয়াতে কষ্ট হয়, এটা কোরআন আল্লাহ বলে দিয়েছেন, বুঝতে তো কথা। কারণ আমার ইয়াসআদু ফিস সামা, সেদিন উপরে উঠতেছে, কষ্ট, নিঃশ্বাস নিতে পারতেছে, এরকম অবস্থা চলে আসে, মানে হাফ ইত্তেছে, তার নিঃশ্বাস নেওয়া বন্ধ হয়ে যায়। কিন্তু যার অন্তর প্রশস্ত তাওহীদ এবং ইখলাসে, তার অন্তর হচ্ছে প্রশস্ত অন্তর। এই জন্য এই তাওহীদ থাকলে তার অন্তর প্রশস্ত হয়। তাওহীদ হচ্ছে দুনিয়া যারা কোনো বিপদ আপদ আছে সেই ব্যক্তি পালানোর জায়গা হচ্ছে তাওহীদ। কারণ এই জন্য বলতে হয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দেখছেন তো, মানে যখন বিপদে পড়ে তখন তাওহীদের দিকে ফিরে আসতেন। বিপদে পড়ে নাজাত, বিপদে পড়লে কি বলতে হয়? নাজাত মাতলুবিন লা ইলাহা ইল্লাল্লাহ শিখাই দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিপদে পড়লে যেন লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আল্লাহ আল্লাহ রাব্বি লা ইউশরিকু বিহি শাইআন শিখাই দিয়েছে রাসূল। অর্থাৎ বিপদে পড়লে যেন এটা নাজাতের জায়গা বলে দিয়েছেন। তো দেখায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন যখন বিপদ, মানুষ যে কোনো সময় পড়ে সবচেয়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অথবা বলতে থাকে আল্লাহ আল্লাহ আল্লাহ। কেন? কারণ আমার তাওহীদের জায়গা, হালা পালানোর জায়গা, বিপদ থেকে উদ্ধারের জায়গা হচ্ছে এটা। আর যে ব্যক্তি দুনিয়ার নিয়ামত পায়, আল্লাহকে ভুলে যায়, সেই ব্যক্তি শিরকের দিকে চলে যাচ্ছে। তবে তাওহীদের থেকে দূরে সরে গেলে ধীরে ধীরে শিরকের দিকে যাওয়ার পথ হয়ে যায়। আর যখন দুনিয়াতে বিপদ আবার সব জায়গা থেকে উদ্ধারের একমাত্র জায়গা হচ্ছে তাওহীদের জায়গাটা। এই জন্য তাওহীদের জায়গাটা হচ্ছে শাইখুল ইসলাম ইমাম ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়াতে যত বিপদ আসছে, দুনিয়াতে যত বিপদ আসছে মানুষের উপরে, তাওহীদ ছাড়া অন্য কিছু দিয়ে এটাকে নিবারণ করা যায় না। বুঝলেন কিনা? আপনিও দেখেন আপনার অনেক বিপদ, আপনি দেখবেন যে 2 রাকাত নামাজ পড়ে সাজদায় দোয়া করতেছেন, তাই না? আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছেন, এটা কিন্তু আপনার তাওহীদের প্রমাণ যে এই লোকটা তাওহীদ জানে। আর যে ব্যক্তি পারতেছে না শিরক, সে ব্যক্তি কবরের কাছে যাচ্ছে, মাজারের কাছে যাচ্ছে, অমুক তমুক কাছে যাচ্ছে, তার কিন্তু শান্তি হচ্ছে না। কিন্তু আল্লাহর কাছে যে ব্যক্তি এটা দিতে পারছে, সে ব্যক্তি কিন্তু শান্তির আলোয় প্রতিষ্ঠা করতে যাচ্ছে। সুতরাং তাওহীদ হচ্ছে এমন এক জিনিস যেখানে আপনার জীবনের সবকিছু আপনি পেয়ে যাবেন যদি তাওহীদটা আপনার প্রতিষ্ঠা থাকে। ঈমানদার এতে শান্তি পায়, প্রশান্তি পায়, আনন্দ পায়। আর যে ব্যক্তি কাফের মুশরিক, ব্যক্তি অশান্তিতে ভোগে, সে তার শান্তি পায় না। ঈমানদার দুনিয়াতেও শান্তি, তার আখিরাতেও শান্তি। শান্তি কি দিয়ে? দুনিয়াতে ইখলাস এবং তাওহীদ দিয়ে। আখিরাতের শান্তিটা জান্নাত পেয়ে। আল্লাহ কোরআনে কারীমের আগা গোড়া পুরাটাই হচ্ছে তাওহীদ। ইমাম ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যেহেতু আল্লাহ তাআলা কোরআনকে দিয়েছেন তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য, এজন্য পুরো কোরআনটা তাওহীদ। কিভাবে তাওহীদ পুরো কোরআনটা? তিনি বলতেছেন কোরআনে কারীমে হয় আল্লাহর নাম, আল্লাহর সত্তা, নাম, গুণ, কর্ম আলোচনা করা হয়েছে, তাই না? এগুলো সবগুলি কি? তাওহীদ রুবুবিয়্যাহ। এগুলি তাওহীদ ইলমি বলা হয়, এগুলি তাওহীদ আরেকদিকে তাওহীদ আসমা ও সিফাত। তাহলে আল্লাহ তাওহীদ রুবুবিয়্যাহ এবং আসমা ও সিফাত দুটো হচ্ছে ইলমি জিনিস, জানার জিনিস। কোরআনে কারীমে নিয়ে আলোচনা হয়েছে। কোরআনে কারীম দ্বিতীয় যে জিনিসটা আলোচনা, এটা কি? এটা হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত দিকে আহ্বান জানানো হয়েছে। এটা হচ্ছে তাওহীদুল ইবাদা, তাওহীদুল উলুহিয়্যাহ অথবা তাওহীদ আমালি, একই কথা, 3 নাম। তাওহীদুল ইবাদা বলা হয়, তাওহীদুল উলুহিয়্যাহ বলা হয়, তাওহীদ আমালিও বলা হয়। আগেটা ছিল তাওহীদ ইলমি, তাওহীদ আসমা ও সিফাত, আর হলো তাওহীদ রুবুবিয়্যাহ আগেরটা, যেটা কি? আল্লাহ সত্তা, নাম, গুণ, কর্ম, বুঝে আসছে? আর এটা হলো অধিকার। অধিকার হচ্ছে তাওহীদুল ইবাদা। এটা তাওহীদুল হুকুক বলা হয় এটাকে। এগুলি সব হচ্ছে 2 ভাগ অংশ, 2টা অংশ আমরা পাচ্ছি। তাহলে কোরআনে কারীমে আল্লাহ তাআলা 2টা জিনিসের দিকে রাখছেন। আর একটা জিনিস আছে, সেটা কি? 3 নম্বর হচ্ছে অথবা আল্লাহ তাআলা অর্ডার দিয়েছেন, এই সালাত আদায় করো, আকিমুস সালাতা আতু যাকাতা। এগুলি হচ্ছে তাওহীদের অধিকার। এগুলি কি? তাওহীদের অধিকার। আপনি যে তাওহীদবাদী, আল্লাহকে প্রমাণ হচ্ছে আল্লাহর অর্ডার শুনেন, তাওহীদবাদী তাওহীদের অধিকার এবং পূর্ণ করে। অথবা 4 নম্বর, আল্লাহ তাআলা যারা তাওহীদ মানছে তাদের পুরস্কারের কথা ঘোষণা করছে, এটা কি? জান্নাতের কথা। অথবা 5 নম্বর, আল্লাহ যারা তাওহীদ মানে তাদের শাস্তির কথা ঘোষণা করছে, এটা কি? জাহান্নামের কথা ঘোষণা করছে। বুঝতে পারছেন? কোরআনে কারীম এর বাইরে নাই। এই 5টি জিনিস। কয়টা জিনিস?
5টা জিনিস। একটা কি বলছি আবার বলেন, আল্লাহর সত্তা, নাম, কর্ম, এগুলিকে 7টা আল্লাহ তাআলার সত্তা, হ্যাঁ, আল্লাহর সত্তা, নাম, গুণ, কর্ম, এগুলি হচ্ছে তার তাওহীদুর রুবুবিয়্যাহ এবং আসমা ও সিফাত। এগুলি আরেক নাম হচ্ছে তাওহীদুল ইলমি, তাই না? আরেক নাম হচ্ছে তাওহীদুল খাবারি বলা হয়, আরেকটা বলা হয় তাওহীদুল কাসদ, তাওহীদ ইরাদা বলা হয়। আসেন, আরেকটা হচ্ছে যে তাওহীদুল কাসদ, তাওহীদুল তলব, ইরাদা ও তলব, সরি দ্বিতীয়টা। হ্যাঁ, এটা কি বলা হচ্ছে যে একমাত্র আল্লাহর ইবাদত করো, কোরআনে কারিমে অর্ডার দিয়েছে তার ইবাদত করো। এইটা হচ্ছে তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুল ইবাদা, তাওহীদুল আমল এবং তাওহীদুল কাসদ, তাওহীদুল ইরাদা। এটাই এখানে তাওহীদুল কাসদ। তাহলে এগুলি হচ্ছে 3 নম্বর। অথবা আল্লাহ নিজে দিয়েছেন 3 নম্বর কি অর্ডার, সালাত করো, যাকাত করো, কিছু কাম করার জন্য, তার খুশি করার জন্য। এটা হলো তাওহীদের দাবি, তাওহীদের দাবি। 4 নম্বর হচ্ছে কোরআন কারীমে আসছে যারা আল্লাহর কথা শুনে তাদের জন্য কি পুরস্কার রয়েছে, আল্লাহর কথা শুনে তাদের কি পুরস্কার রয়েছে, এগুলি কি জান্নাতের কথা আছে। আর 5 নম্বর হচ্ছে আল্লাহর কথা যারা শুনে না তাদের জন্য কি শাস্তি রয়েছে। এটা হলো জাহান্নামের আলোচনা। পুরা কোরআন, এর বাইরে আর কিছু। তাহলে আমরা পুরো কোরআনটা কি পাচ্ছি? তাওহীদ ও ইখলাসের বর্ণনাতে পরিপূর্ণ। ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ এটা উল্লেখ করেছেন, মাদারিজ সালিকিনে উল্লেখ করেছেন। কোরআন কারীম, বরং আমরা যদি শুধু সূরা ফাতিহা দেখি, শুধু সূরা ফাতিহা, এখানে একটু তাকান দেখি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তাওহীদ। কোন তাওহীদ এটা? রুবুবিয়্যাহ। আর রহমানির রহিম, আসমা ও সিফাত। মালিক ইয়াউমিদ্দিন, মালিক রুবুবিয়্যাহ, রুবুবিয়্যাহ। আচ্ছা, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, উলুহিয়্যাহ, ইবাদত, তাই না? তাহলে বোঝা গেল যে এখানে আপনি সূরা ফাতিহার মধ্যে আপনি 3 রকমের তাওহীদ পাচ্ছেন। এই জন্য আপনাকে 3টা তাওহীদ শেষ করার পরে বলতে হয়, হ্যাঁ, ওসিলা দিয়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সিরাতাল মুস্তাকিম, যে পথে এই তাওহীদের লোকেরা চলে গেছে ওই পথটা আমাকে দেন। এগুলি ওসিলা দিয়ে আমি চাচ্ছি। এত কিছু গুণগান করছি, প্রশংসা করছি, আল্লাহ খুশি হয়ে বেড়াবেন আমার সঠিক পথটা দেয়, যে পথটাতে নবী রাসূলরা চলে গেছেন, সিদ্দিকরা চলে গেছেন, শহীদরা চলে গেছেন, নেককার বান্দারা চলে, ওই পথটা আমাকে যেন দেয়া হয়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। তবে আমি ওই পথ চাই না, জাহান্নামীদের পথ চাই না, যারা জান্নাতের পথটা চাইছে। তো দেখেন আপনি 5টা চলে আসছে, আর 5টা জিনিস চলে আসছে। প্রথমে আল্লাহ তাওহীদের কথা, রুবুবিয়্যাহ, আসমা সিফাতের কথা আসছে, তার আসমা সিফাত আসছে, তারপরে উলুহিয়্যাহ আসছে, তারপরে আসছে 3 নম্বর অর্ডারগুলি, তাই না, যে তারই ইবাদত করা, তার কাছে ইবাদত করা। তারপরে আসছে যারা তাওহীদ মানছে তাদের পুরস্কার, আন'আমতা আলাইহিম, নিয়ামত পাইছে, জান্নাত। আর এরপরে যারা গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, যারা মানে নাই, তাওহীদ মানে নাই, তাদের জন্য। পুরো কোরআনের এই জন্য খোলাসা হচ্ছে সূরা ফাতিহা। পুরো কোরআনের খোলাসা সূরা ফাতিহা। এর মধ্যে পুরো কোরআনের জিনিস আসছে, তাওহীদটা পুরোটা সূরা ফাতিহার মধ্যে আসছে। এই জন্য কোরআন, এই সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন, কোরআনের মূল। অর্থ মা না, অর্থ মূল, কোরআনের মূল। হ্যাঁ, দেখলেই মা মনে করেন না, হ্যাঁ, আব দেখলে পিতা মনে করেন না। আবু হুরায়রার অর্থ বিড়াল বাপ নয়, আবু হুরায়রার অর্থ বিড়াল ওয়ালা, হ্যাঁ, ওয়ালা, হ্যাঁ, বিড়াল ওয়ালা। আর উম্মুল কোরআন, হ্যাঁ, এই উম্মুল কোরআন সমস্ত জনপদের মূল। ঠিক অনুরূপ ভাবে উম্মুল কিতাব হচ্ছে সমস্ত কিতাবের মূল হচ্ছে এটা। এটার মধ্যে পুরো কোরআনে যা যা বর্ণিত হয়েছে, আল্লাহ তাআলা কিভাবে সূরা ফাতিহা দিয়ে আমাদেরকে সেটা স্মরণ করে। এই সূরা ফাতিহা ছাড়া সালাত পায় না, কারণ আপনি আসল জিনিস পড়েননি। এরপর যতই পড়েন না কেন, অর্ধেক পড়বেন। ধরুন সূরা ইখলাসে পড়লেন, তাওহীদ পড়া হয়েছে, বাকিটুকু পড়া হয়নি। কোন তাওহীদ হয়েছে এখানে? তাওহীদুর রুবুবিয়্যাহ হয়েছে, আসমা সিফাত হয়েছে, কিন্তু উলুহিয়্যাহ আসে নাই। কথা খেয়াল করেন। তাহলে বোঝা গেল যে আরো অনেক কিছু আসে না, পুরস্কারের কথা আসে না। এই জন্য আপনাকে সূরা ফাতিহা দিয়ে সালাত পড়তে হবে। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা জরুরি, এইটার জন্য সূরা ফাতিহা জরুরি। আশা করি বুঝছেন যে আল্লাহ তাআলা সবচেয়ে বড় নির্দেশ দিয়েছেন কি, তাহলে তাওহীদ। কথা বুঝে আসছে? আল্লাহ প্রথম দিয়েছেন। আসেন এরকম বলছেন, ও আযমু মা নাহাল্লাহু আনহু শিরক। আল্লাহ তাআলা সবচেয়ে বড় নিষেধ করেছেন শিরক, সবচেয়ে বড় নিষেধ করেছেন শিরক। বরং শিরক কি জিনিস আগে আরেক 10টা বিটা আমরা আলোচনা সংক্ষেপে বলবো। অর্থাৎ আল্লাহ ছাড়া অন্যদিকে কোনো ইবাদত ফিরানো, আল্লাহ ছাড়া অন্যদিকে কোনো ইবাদত
অন্যদিকে ফিরানো হচ্ছে শিরক, তাই না? বুঝছেন তো? আচ্ছা ধরেন আল্লাহর ঘরে 1 টাকা দিলে সওয়াব হয় না? কারে দিচ্ছেন? খুশি করাতে দিচ্ছেন আল্লাহ। 1টা টাকা যদি কেউ মাজারকে দেয়, কারে খুশি করাতে দিচ্ছেন? মাজার আল্লাহকে। এটা কি শিরক হবে না? বুঝছেন তো কথাটা? সুতরাং কেউ যদি কোনো 1টা টাকাও দেয়, একেবারে একটা ছিদ্রওয়ালা পয়সাও দেয়, আগের দিনে তো ছিদ্রওয়ালা পয়সা, তো ছিদ্রওয়ালা পয়সা এখন চলে না। তখনকার দিনে আপনারা জানেন যে ওরা দেখছেন পয়সা ছিদ্রওয়ালা আছে, ছিদ্রপাতি আছে, ছিদ্রওয়ালা পয়সা দিল কিন্তু ইমান শেষ, ছিদ্রওয়ালা পয়সা দিলে ইমান শেষ। সেখানে যদি কোনো কেউ কিছু দেয় তাহলে কিন্তু ইমান শেষ হয়ে যাবে। আল্লাহ ছাড়া কারোর জন্য ইবাদতের কোনো একটা অংশ দিলে কি হবে? এটা শিরক হয়ে যাবে। কথা বুঝতে পারছি? তাহলে শিরক যদি হয়ে যায় তাহলে সেটা হচ্ছে সবচেয়ে বড় যা আল্লাহ তাতে নিষেধ করেছেন। আমরা বলছি সূরা বাকারা 22 নম্বর আয়াত বলছে, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, তোমরা জেনে শুনে আল্লাহর সাথে শরীক করিও না। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, তোমরা জানো যে আল্লাহর কোনো শরীক নাই। এর অর্থ এই নয় যে না জেনে করলে বুঝি মাফ হয়ে যাবে, তা কিন্তু না। এর অর্থ হচ্ছে এটা যে তোমরা জানো যে আল্লাহর সাথে কোনো শরীক, আল্লাহর কোনো শরীক নেই, তারপরে তোমরা সাব্যস্ত করতেছ যে আল্লাহর সাথে শরীক বানাচ্ছ। তোমরা ভালো করে জেনে রাখো, এটা জানার বিষয়, এটা অজ্ঞতার কোনো সুযোগ নাই। কে শিরক করলো আমি তো জানতাম না, আখিরাতে এটা মাফ হবে না। কেন? জানার সুযোগ আছে কিনা আল্লাহ দেখবে। যদি দেখে যে লোকটা পাগল ছিল, দেখে যে লোকটা ছোট বাচ্চা ছিল, দেখে যে এমন কোন জায়গায় বড় হয়েছে যেখানে কোনো শরীয়তের আলো পৌঁছে নেই, তখন সেটা আল্লাহ তাআলা সেদিন আসলে দিন বিচার করবে, তার আলাদা। কিন্তু এর বাইরে যেমন বাংলাদেশের মতো জায়গা, ভারত পাকিস্তানের মতো জায়গা, বা বিশ্বের বর্তমান যে সভ্যতা এলাকার জায়গা, সব জায়গাতে আল্লাহর বাণী পৌঁছে গেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা এই দিনকে পৌঁছাবেন, এই দিনকে পৌঁছায় দিবেন প্রত্যেকটি কাঁচা পাকা ঘরে। কাঁচা পাকা ঘর কেন বলছে জানেন? কারণ পাকা ঘর হয় এই শুষ্ক এলাকায়, আর যেখানে বরফ পড়ে সেই জায়গাতে হয় বেশিরভাগ পশমের ঘর হয়, কারণ এগুলি বড় বিল্ডিং এর তল পড়ে যায়। এই জন্য এ থাকে পশম দিয়ে তারা চলাফেরা করে, যাতে করে ঘর উষ্ণ থাকে। এই জন্য দুইটাই বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু বাইত ওয়াবার বলছে, মানে পশমের ঘর এবং মাদার এবং পাকা ঘর, দুইটা ঘরে আল্লাহ তাআলা এই দিনকে পৌঁছে দিবেন। এখন সেভাবে পৌঁছে গেছে। নেটের মাধ্যমে ইচ্ছা করলে একজন মানুষ দুনিয়ার অনেক কিছু শিখে নিতে পারে, দিন সম্পর্কে জানতে পারে, সঠিকটা জানতে পারে, তার জন্য এটা কোনো কষ্টকর হয় না। তবে বোঝা যাচ্ছে যে এই শিরকের কোনো আসলে কোনো সুলতান নেই, কোনো দলিল নেই, প্রমাণ নাই। শিরক যারা করে তারা প্রমাণহীন চলাফেরা করে। শিরকটা হচ্ছে ভয়াবহ, মানুষ হত্যার চেয়েও ভয়াবহ, চুরি করার চেয়েও ভয়াবহ, বুঝে আসছে কথাটা, ডাকাতি করার চেয়েও ভয়াবহ। এবং শিরক ভয়াবহ এই জন্য যে এইটা হচ্ছে এমন একটা জিনিস যা দ্বারা আল্লাহ সবচেয়ে বেশি অপমান করা হয়েছে। আল্লাহকে শিরক দিয়ে আল্লাহকে অপমান করা হয়, আল্লাহর রুবুবিয়তকে নাকচ করা হচ্ছে, আল্লাহর উলুহিয়তকে ধ্বংস করা হচ্ছে, আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করা হচ্ছে। শিরক কেন করে জানেন? কে বলতে পারবেন? বেশিরভাগ মানুষ শিরক করে এই জন্য, আল্লাহ কি এমনি দিবেন নাকি? আল্লাহ দিবেন কি জন্য? আল্লাহ তো দিবেন এইভাবে, আমরা ওনাকে ধরবো, উনি আল্লাহকে বলবেন উনি ভালো মানুষ, আমরা তো গুনাহগার বান্দা। এই নিয়ত নিয়েই শুধুমাত্র সবাই শিরক করে। ওলি আল্লাহরে কেন ধরে? এই চিন্তা করে যে আকল দিয়ে আল্লাহ কি আমার এমনি দিবে নাকি, আল্লাহ তো ওনার মাধ্যমে দিবে। হ্যাঁ, এই জন্য মনে করে ওনার কাছে চাইলে উনি আল্লাহকে বলবে। যেখানে আল্লাহ বলতেছেন উদুনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দিব। আপনি বলছেন না, আপনি কে সাড়া দিবেন নাকি, আমি হুজুরের কাছে যাই, হুজুরে আপনারা বলবে তা সাড়া দিবেন। আল্লাহ বলছে আমাকে ডাকো আমি তোমার সাড়া দিব। আল্লাহ প্রত্যেক মানুষের জন্য ইন্ডিভিজুয়াল, প্রত্যেক মানুষের জন্য আলাদা, মানে আলাদা বুঝছেন, আপনার জন্য আপনার রব, আপনার জন্য আপনার রব, তিনি আপনারও রব, ওনারও রব, ওনারও রব। আল্লাহ কোনো বান্দাকে কোনো বান্দার জন্য বানায় নাই, এই মাধ্যম বানায় নাই। একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানাইছেন হেদায়েত পৌঁছে দেওয়ার দায়িত্ব, ব্যক্তি সত্তা না, ব্যক্তি সত্তা না, হেদায়েতটা পৌঁছে দেওয়ার জন্য মাধ্যম বানিয়েছেন আল্লাহ তাআলা নবীদেরকে। কিন্তু নবীদের ব্যক্তি সত্তা কোনো আপনার মাধ্যম না। কথা বুঝতে পারছেন কথাটা? এই জন্য নবী আল্লাহ রসুলের ওসিলা দেন, এটা হতে পারে না। রসুলের ওসিলা, এটা রসুলের হেদায়েত যেটা নিয়ে মানছি এই জন্য দেন, এটা কাজ হয়েছে আপনার। এই জন্য আপনি বলতে পারেন যে আল্লাহ আমি রসুলের কথা শুনছি এই জন্য চাইতে পারি। তাহলে হেদায়েতের জায়গাটুকু আমাদের নষ্ট করে দেয় কোনটায়? শিরকে আমাদের সবকিছু নষ্ট করে দেয়। শিরকের কারণে
শিরকে আল্লাহ সম্পর্কে মানুষ খারাপ ধারণা পোষণ করে, বেশিরভাগ মানুষ। আল্লাহকে এমনি দিবে নাকি? হুজুর কত বড় আল্লাহ বলেছিলেন জানেন, তিনি গাউসে পাক, নাউজুবিল্লাহ, গাউস বলে এমনি তো সেই উনি এই ছিলেন সেই ছিলেন, তিনি এইভাবে বললে আল্লাহ এটা বলছেন, তাকে এটা দিবেন ওটা দিবেন বলছেন। এই জাতীয় যারা প্রত্যেকটি মানুষ আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করেছে, আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করেই শিরকুরি করে। যত কবর মাজার হচ্ছে, যত পীর দরবার হচ্ছে, সবগুলি আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করে বসে আছে যে তিনি এমনি দিবেন না। যারা শাহজালালের দরবারে যায়, কেন যায় জানে? পাশ করতে। তারা যদি মনে করে তিনি পাশ করিয়ে দিবেন, ইমান আছে? নাই। তারা যদি মনে করে আল্লাহ তাআলা তার কথা ব্যতীত আমার কথা শুনবেন না, ইমান আছে? নাই। কথা বুঝছেন তো? আল্লাহ তাআলা আপনার কথা শুনবেন। তো আপনি মাজার জিয়ারত কেন করতে যান? আপনার ভুল। মাজার জিয়ারত করতে পারবেন না, আপনি জিয়ারত করতে হয় কবর, আপনার বাবার কবর জিয়ারত করেন। মাজার বানানো ইসলামে জায়েজ নেই। মাজার বানানো ইসলামে জায়েজ নেই। ইসলামে কোনো মাজার কিছু নেই। ইসলামে আছে একটা কবর, জিয়ারত আছে। একবার নিষেধ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুকুম আল আখিরাহ ওয়া তুযাহিদু বিদ দুনিয়া। আমি তোমাদেরকে নিষেধ করেছিলাম কবর জিয়ারত করতে, এখন তোমরা করতে পারো। যখন দেখছি ঈমান শক্তিশালী হয়ে গেছে, ঈমান শক্তিশালী হয়ে গেছে, তখন বলছে যে এখন তোমরা কবর জিয়ারত করতে পারো, কারণ এটা তোমাদেরকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দেবে। দেখছেন তো, দুনিয়া বিমুখ হয়ে যাবে। এটা বলছি, এটা বলে নাই যে তোমার কবরের কাছে গেলে তাদের দিয়ে চাইলে আমি নিব, এটা বলে নেই রাসূল, আল্লাহ নিবে এটা বলে নেই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে এটা আখিরাতকে স্মরণ করার একটা মাধ্যম। কবর জিয়ারতের উদ্দেশ্য এটাই যে একটা হচ্ছে আখিরাত স্মরণ করবে, দুনিয়া বিমুখ হবে, কবরবাসীর জন্য দোয়া হবে, রাসূলের সুন্নাত আদায় হবে। এই চারটা জিনিস। এর বাইরে যদি একটু চিন্তা আসে যে যদি জিয়ারত করি তো আমাকে নির্বাচনে পাশ করিয়ে দেওয়া হবে, তো শিরিক দিয়ে শুরু করে আমাদের দেশের সমস্ত রাজনীতিবিদরা শিরিক দিয়ে তাদের নির্বাচনী ঘোষণা শুরু করতে চায়। আল্লাহ মাফ করুন, বেশিরভাগই এই কাজটা করে। দেখছেন না, এরা যারা করে এরা কিন্তু শিরকে লিপ্ত রয়েছে। আমার মনে আছে ইসলামুল হক নামে এক ব্যক্তি ইসলাম গ্রহণ করেছিলেন ভারতে, আপনারা জানেন তো, এরশাদের সময় ইসলামুল হক ইসলাম গ্রহণ করেছেন। বিশাল তারা ইবাদত করতে এমন অবস্থা ছিল। ইসলামুল হক ইসলাম গ্রহণ করার পরে তিনি বাংলাদেশে আসছে এরশাদ তারে বিমানে করে লয়ে গেছে গা, হেলিকপ্টারে করে লয়ে গেছে গা আটরশি। তো ইসলামকে বলতেছে যে আবাদত থেকে আমি ফিরে আসলাম, ভারতের হিন্দুরা আমার ইবাদত করতো, আমি এই ইবাদত থেকে ফিরে আসছি, আমি ওনার ইবাদত করার জন্য। কথা বুঝছেন? তারপর তিনি বাংলাদেশ থেকে চলে গেছেন। মানে বলছেন যে আমি দেখতে পাচ্ছি তোমরাও তো ইসলাম বুঝো নাই, আমি যে ইসলাম বুঝছি তুমি দেখি যে আমার মতোই আসা, তুমি ওনারে ব্যক্তিকে এমন পূজা করতে যাই, আপনি পড়ে গেছো তোমার কাছে, মাতার কাছে। তুমি বাংলাদেশে এমন মাজারও আছে যা ধুয়ে পানি খেয়ে ফেলে প্রতিদিন, বুঝলেন কিনা? মাজার ধুয়ে পানিটা খেয়ে ফেলে, শরবত হিসেবে খেয়ে ফেলতেছে মাজার দোয়া পানি। কি করবেন আপনি? মানে পাগল কাহাকে বলে? এরা মানে পাগল হচ্ছেও খারাপ। হ্যাঁ, এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে একটা শব্দ বলেছেন, ওয়া উশরিবু ফি কুলুবিহিম আল-ইজলা। বনিসে যারা গরুর বাচ্চা পূজা করছে, আল্লাহ বলছে এদের অন্তরের ভিতরে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে এই যে তো গরুর বাচ্চা, এরা এতে বেরোতে পারবে। এর মাজার যারা পূজা করে, মাজার যারা বানায়, এদের অন্তরের ভিতরে রন্ধ্রে রন্ধ্রে মাজারের মহব্বত ঢুকে গেছে, সেখানে আল্লাহর মহব্বত আর ঢুকতে পারে না। তারা পার্থক্য বুঝছেন তো? আল্লাহর মহব্বত ঢুকার জায়গা পাচ্ছে না কিছু, কারণ এখানে আল্লাহ মহব্বতের জায়গা অন্য কিছু ঢুকে বসে রয়েছে। এই জন্য তারা মাজারের মহব্বতে পাগল। মাজার যদি কোনো কারণে বিরোধিতা করতে পারে, আপনারে কত রকমের কথা যে বলবো ঠিক নেই। শেষ পর্যন্ত আর কিছু না পারলে বলবো কি সন্ত্রাসী, হ্যাঁ, আরো কত রকমের কথা বলবে। অথচ আপনি কিন্তু ভাঙতে যাচ্ছেন, শুধু বিরোধিতা করেন। এই বিরোধিতা করা তো ইমানের দাম, ফরজ। মূর্তি বিরোধিতা যেমন করতে হবে, মাজার বিরোধিতা তেমনি করতে হবে, সমান কথা। ইমানদার কখনো এই দুটাকে কোনটাকে আলাদা করতে পারে না, কারণ আল্লাহ বিরোধী প্রত্যেকটি শক্তি হচ্ছে আল্লাহর বিরোধী। বুঝছে না কথাটা? সেটা যদি কোনো হয় মাজার, যদি কোনো মূর্তি, যদি কোনো ফুটবল, বাস হলে বাস, চাদর হলে চাদর, টাকা হলে টাকা, পয়সা হলে পয়সা, আল্লাহ বিরোধী কারো কিছু পূজা আপনি করতে পারবেন না, আল্লাহ বিরোধী কোনো কাজ করতে পারবেন না। তাহলে বড় গুনাহ হচ্ছে আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ। কয়েকটা বলছি কেন শিরক বড় গুনাহ। 1 নম্বর হচ্ছে হত্যা থেকেও বড়, 2 নম্বর হচ্ছে ডাকাতি থেকেও বড়, 3 নম্বর হচ্ছে চুরি থেকেও বড়,
4 নম্বর হচ্ছে দুনিয়ার বুকে যত ফাসাদ আছে এগুলো সবচেয়ে বড় হচ্ছে কি শিরিক। হ্যাঁ, 5 নম্বর হচ্ছে এটা এমন এক গুনাহ দুনিয়ার বুকে এর চেয়ে বড় গুনাহ দিয়ে আল্লাহর অবাধ্যতা আর করা হয় নাই। 6 নম্বর হচ্ছে আল্লাহর রুবুবিয়তকে নষ্ট করে। 7 নম্বর হচ্ছে আল্লাহর উলুহিয়তকে ধ্বংস করে দেয়। 8 নম্বর হচ্ছে আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা নিয়ে আসে। তো 9 নম্বর হচ্ছে যে এটা হচ্ছে নিকৃষ্টতম জিনিস। কেন নিকৃষ্ট? কারণ আল্লাহ তাআলা আপনাকে তার ইবাদত করতে বলছেন, আল্লাহ উল্টাটা করতেছেন। আল্লাহ তাআলা আপনাকে নিয়ামত দিচ্ছেন, আপনারা বিপরীতে চলতেছেন। আল্লাহর নিয়ামতের বিপরীতে আপনারা অবস্থান নিচ্ছেন। এই জন্য যে কেউ এই কাজটি করবে সে ঘৃণিত, এবং সে আল্লাহ এটা থেকে নিষেধ করেছে সবচেয়ে বেশি ঘৃণার যোগ্য কাজ সে করেছে। আর এই ইবাদতটা আমরা একটু আগে বলেছি, শিরক হচ্ছে এটাই যে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা, আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকা, আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা, দুটোই। কথা বলছেন কিনা? একটা হচ্ছে কি আল্লাহরে ডাকলেন না অন্য কাউকে ডাকলেন, আর আল্লাহরও ডাকলেন অন্য কাউকে ডাকলেন, দুটোই শিরক। আচ্ছা, দলিল হচ্ছে সূরা নিসা 36 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, একমাত্র আল্লাহর ইবাদত করো, তার সাথে কোনো কিছুকে শরীক করো না। আপনি একটু চিন্তা করেন যে এই যে আল্লাহর ইবাদত অন্য কাউকে শরীক করে প্রথমে শুরু করছে, এরপরে কি করছে? অনেকগুলো নির্দেশ দিছে, কিন্তু প্রথমে দুটো নির্দেশ দিছে একসাথে, যে আল্লাহর ইবাদত করো, তার সাথে আর কিছু শরীক করিও না। দুটো হচ্ছে প্রথমটা হচ্ছে প্রথম বড় নির্দেশ, আর দ্বিতীয়টা হচ্ছে প্রথম বড় নিষেধ। এরপর বলছেন তুমি ইহসান করো পিতা মাতার প্রতি, আত্মীয়তা সম্পর্ক বজায় রাখো, এতিমদের দাও, মিসকিনকে দাও, প্রতিবেশীদের দাও, কাছের প্রতিবেশী, দূরের প্রতিবেশী, চাকরিগত প্রতিবেশী, অবস্থানগত প্রতিবেশী, ইবনে সাবিলদেরকে সবকিছু দাও, দান করো, আল্লাহ নির্দেশ দিয়েছে। কিন্তু প্রথম নির্দেশ হচ্ছে আযমা আমারাল্লাহু বিহি তাওহীদ, ও দ্বিতীয় নির্দেশ হচ্ছে আযমা নাহাল্লাহু আনহু আশ-শিরক। এটা থেকে নিষিদ্ধ সূরা নিসা 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নিষিদ্ধ করে দিয়েছেন। এটা করলে কি হয়? শিরক করলে কি হয়? চিরস্থায়ী জাহান্নাম, চিরস্থায়ী জাহান্নাম। আর কি হবে? জান্নাত যাওয়া হারাম, জান্নাত যাওয়া হারাম। দুনিয়ার বুকে কি হবে? তার জন্য নিরাপত্তা নেই, তার জন্য ঈমান আনলে তার নিরাপত্তা আছে, কিন্তু তার জন্য কোনো নিরাপত্তা নেই, সম্পদেরও নাই, তার জানেরও নাই, জান ও মালেরও নিরাপত্তা নাই। আর কবরস্থানে, মুসলিম কবরস্থানে দাফন হবে না, মুসলিমদের দোয়া পাবে না, স্ত্রী তালাক হয়ে যাবে, এরপরে সন্তানকে হারামজাদা হবে। হ্যাঁ, এরপরে যেগুলি হয় এগুলি নষ্ট হবে, ভ্রষ্ট হবে। হ্যাঁ, আর কি হবে? সে কারো ওয়ারিশ হতে পারবে না। অর্থাৎ তার পিতা যদি মুসলিম শুধু মুশরিক হইয়া যায়, পিতা মাতা ওয়ারিশ সে হবে না। হ্যাঁ, মুসলিমদের মসজিদে ঢুকতে পারবে না, মুসলিমদের সমাজে থাকতে পারবে না। দুনিয়াতে শিরিক করলে এই সমস্যাগুলি আছে। আমরা কি দেখছি আমাদের চোখের সামনে? কত মানুষ শিরিক করছে, কিন্তু আমরা করি না। এরা আমাদের সাথেই চলতেছে, এদের সাথে আমার সবকিছু উঠা বসা। এমন কি এরা শিরিক করছে, আর এদের সাথে আমি একসাথে বসে ওয়াজ করি। দেখেন না আপনারা, এদের সাথে ওয়াজ বসিয়ে চলতেছে, হ্যাঁ, শিরিক করতেছে। আর যাই হোক, ঐক্য তৈরি করি, ঐক্য দরকার। হ্যাঁ, শিরিক করতেছে রে ভাই, এটা শিরিক করতেছে, এইটা আচ্ছা থাক না, মতভেদ শূন্য মাসালা। হ্যাঁ, এই মতভেদ বাড়াচ্ছি না, শিরিক মতভেদ শূন্য মাসালা। হ্যাঁ, এটা কি ওযু নষ্ট হওয়ার মাসলা? ওযু নষ্ট হওয়ার মাসলা কি? কোনটা ওযু নষ্ট হবে না? হ্যাঁ, ধরেন ওযু নষ্ট কি? গরম জিনিস খাইলে একসময় ওযু নষ্ট হইতো, পরে এটা বন্ধ হইল। অথবা ধরেন মেয়েদের গায়ে হাত লাগলে ওযু নষ্ট হয় কি হয় না, এরকম মাসলা নাকি? এটা মাসলা হতো, মাসলা জিনিসের আলাদা দায়িত্ব। আকীদার জিনিস, তাওহীদের জিনিস, শিরকের জিনিস, শিরক যেখানে, এখানে মতভেদ জন্য কিছু আসে, আপনি ওর সাথে কিভাবে সম্পর্ক রক্ষা করেন? যে ব্যক্তি বলবে আল্লাহ সর্বত্র বিরাজমান, যে ব্যক্তি আল্লাহকে আরশের সমান না, কোরআন বলছে এটা, রাসূলের হাদিস বলছে এটা, আপনি এটা মানতে চাচ্ছেন না, তারপর তার সাথে আপনার অন্তর সম্পর্কে আপনি হয়। আকীদাতে ঐক্য হতো প্রথম, আকীদার সাহাবায়ে কেরামের ঐক্য ছিল, আকীদার তাবেঈদের ঐক্য ছিল, আকীদার ইমামদের ঐক্য ছিল, আকীদার মধ্যে কোনো মতভেদ ছিল না। আবু হানিফা, মালিক, শাফি, আহমদ, আকীদার ব্যাপারে তাদের মধ্যে কোনো একটু রেশন ছিল না। তাদের মাসাইলের মধ্যে মতভেদ হয়েছে, মাসাইলের মতভেদ হইল প্রত্যেকে একক দোয়া করতেন। মালিকের ছাত্র হচ্ছে শাফি, শাফির ছাত্র হচ্ছে আহমদ, বুঝছেন তো? আর মালিকের বন্ধু হচ্ছে আবু হানিফা। তারা একে অপরকে ভালোবাসতেন, একে অপরের পক্ষে কথা বলতেন। তর্ক তো হতেই পারে, মাসাইলের তর্ক হতেই পারে, কিন্তু ভালোবাসা কমতে ছিল না। কারণ হচ্ছে তাওহীদ এবং ঈমান এবং তাওহীদ, অথবা তাদের যা বলা হয় যেটা এই আকীদা এবং মানহাজে, তাদের মধ্যে কোনো গন্ডগোল ছিল না। গন্ডগোলের পরে আসছে, আপনি আগের জায়গায় ফিরে যেতে হবে। আগের জায়গায় ফিরাটাই আমরা বলতেছি সালাফি মানহাজে ফিরে যেতে হবে। এদিক সেদিক চলাফেরা উল্টাপাল্টা করলে সেটা গ্রহণযোগ্য হবে না। এই জন্য ঈমানদার সবকিছু সহ্য করলেও শিরক সহ্য করতে পারে না।
আল্লাহ তাআলা কি বলেছেন? এই জন্য কোরআনে কারীম বলছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। তিনটা কথা বলছেন। যে ব্যক্তি শিরিক করবে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন, তার ঠিকানা কোথায় হবে? জাহান্নাম। ঠিকানা হইলেও অনেকের মনে আসতে পারে এটা যে ঠিকানা হইলেও আর কি, আমি যাই বের করে নিয়ে আসবো, সাহায্য করবে, আল্লাহ এটাকে বন্ধ করে দিয়েছে, বলছে ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। না, এদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না, অর্থাৎ কেউ যাবে না এদের জন্য। যার অন্তরে রাই পরিমাণ ইমান আছে আর সেও বের হবে, রাই পরিমাণ সেও বের হবে, কিন্তু যার অন্তরে শিরিক আছে তার ইমান নষ্ট হয়ে গেছে। দুইটা একসাথে হয় না, শিরিক এবং ইমান কখনো একসাথে হতে পারে না। কথা বুঝছেন কি? শিরিক যদি থাকে ইমান নাই, ইমান থাকলে শিরিক থাকতে পারবে না, শিরিক থাকতে পারবে না। দুইটা একসাথে হওয়ার কোনো সুযোগ নেই, দুইটা একসাথে হওয়ার সুযোগ নেই। কারণ শিরিক হচ্ছে সংবাদ, শিরিক এবং কুফর হচ্ছে আকীদা, আর আকীদা হচ্ছে সংবাদ। সংবাদ দুইটা শুদ্ধ হয় না, সংবাদ একটাই শুদ্ধ হয়, দুইটা শুদ্ধ হয় না, বুঝছেন তো? ইমানদার, ইমান এবং শিরিক দুইটা একসাথে হইতে পারে না। হ্যাঁ, গুনাহ এবং ইমান একসাথে হইতে পারে, কিন্তু শিরিকের মতো গুনাহ একসাথে হইতে পারে। একজন মানুষ ইমানদার জিনা ব্যভিচারক লিপ্ত হইতে পারে, কখনো কখনো গুনাহ সে হালাল না মনে করলে ইমানদার থাকবে। কত ধরেন ইমানদার মাঝে মাঝে চুরিও করে বলছে, মিছা কথা কয়ে বলছে, কিন্তু ইমানদার শিরিক করতে পারে না। কথা বুঝতে পারছি? ইমানদার শিরিক করতে পারে না। শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি তার একটা ঘটনা বলে শেষ করবো ইনশাআল্লাহ। তিনি বলছেন যে একবার তিনি অনেকদিন পর্যন্ত কিতাব তাওহীদ পড়াইছেন। তার ছাত্ররা বললেন, এটা শেখ সালেহ আল সাহেব বলছে আমাদেরকে, এই জন্য মনে আছে, অর্থাৎ তিনি সৌদি আরব বংশধর ব্যক্তি, এক ব্যক্তি। তিনি বলছেন যে অনেকদিন তো আপনি উনি আমাদের তাওহীদ পড়েন, আপনি, তার ছাত্ররা বলতেছে অনেকদিন তো কিতাব তাওহীদ পড়েছেন, এখন আমরা একটু সিরাতুর রাসূল পড়তে চাই। মনে করছে তাওহীদ বুঝি বুঝা হয়ে গেছে, বুঝছেন তো? তো তিনি বললেন, আচ্ছা এরকম ব্যক্তি সম্বন্ধে কি ধারণা, যে ব্যক্তি ইমাম সাহেব আর তিনি মসজিদের মধ্যে বেবিচার করে বসছেন, ছি 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 আউযুবিল্লাহ, তার ধরা দরকার, এই কাম করছে, মসজিদে কাম করছে। পরে বলেছে, কিছুক্ষণ পরে বলে, না আমি একটু শুনছি এটা করেন না, তিনি আসলে একটা মুরগি কবর দিয়ে আসছিল। ও এটা বলে, এটা বলে, মনে করছে এটা কিছু না, এটা ওইটার মতো ছি ছি না, বুঝছেন? শিরকের পরে যে বড় গুনাহ কিছু না, এটা ভুলে গেছে। এই জন্য তোমাদেরকে আমি কিতাব তাওহীদ বারবার পড়াচ্ছি। তোমরা মনে করছো সিরাতুর রাসূল পড়াইলে এটার হক আদায় হবে না, কখনো না, ওইটার হক আদায় হবে না। তাওহীদের কথা প্রতি মুহূর্ত দরকার, তাওহীদের প্রতি মুহূর্ত, যে কোনো এক মুহূর্তে যদি শিরক ঢুকে যাবে শেষ বর্তমান। তাওহীদ প্রতি মুহূর্তে দরকার, বুঝলেন কথা? প্রতিক্ষণ দরকার, প্রতিক্ষণ ওয়াজিব ফরজ এটা। আর দুনিয়ার অন্যান্য জিনিস আপনার জানলে লাভ, না জানলে কিছু না, বুঝলেন কথাটা? আচ্ছা ধরেন না সলাতের টাইম হওয়া পর্যন্ত আপনি সময় পাচ্ছেন জানার জন্য, কিন্তু তাওহীদ জানার জন্য আপনার সময় শিখতে রাখেন, যে কোনো সময় রাখতেই হবে, ধরে রাখতে হবে এটাকে। হ্যাঁ, অজু না যে আবার সময় আসলে অজু করবো, একটু অসুবিধা নেই, এটা না, অজু ভাঙতে পারে, কিন্তু তাওহীদ নষ্ট হতে পারে না। তাওহীদ নষ্ট হলে আপনি বরবাদ হয়ে যাবেন, কথা বুঝতে পারছেন? সুতরাং মন রাখতে হবে এটাই যে আমি যারাই ঈমান এবং তাওহীদ নিয়ে থাকতে চাই, প্রথম কাজ হবে ইখলাস এবং তাওহীদকে ঠিক রাখা, আর দ্বিতীয় কাজ হবে সবচেয়ে বড় মারাত্মক যে জিনিস, এটা হলো শিরক, এ থেকে দূরে থাকা। বুঝতে পারছি কথাটা? এবং কেন দূরে থাকতে হবে এটাও আমি আপনাদেরকে বললাম। তো আজকে দাস আমরা লম্বা করবো না, আমরা শেষ করবো, যদিও অনেক লম্বা করার দরকার ছিল, কারণ প্রশ্ন থাকলে দিতে পারেন, প্রশ্ন দিব। আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করবো তিনটি মূলনীতির, সরাসরি ঢুকে যাবো। এত মুভিটা নিয়ে আলোচনা করছি, এই কয়দিন আমাদের লেগেছে, আমরা ইনশাআল্লাহ